সামনেই আসতে চলেছে বড়দিন। তার আগে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে বিভিন্ন জেলার পাশাপাশি আজ হুগলি জেলার ৩টি চার্চের ক্রিসমাস ফেস্টিভ্যাল ভার্চুয়ালভাবে শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ এই ব্যান্ডেল বেসিলিকা চার্চের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার জন, উপস্থিত ছিলেন চুঁচড়ার বিধায়ক অসিত মজুমদার, সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গগণ। Another great achievement of yours, beloved Chief Minister, peace. Nandini, Kolkata Police Commissioner Manoj Verma, Russian Consulate and UK Consulate and other members, to my Darjeeling friends, whoever have come from Darjeeling, Kalimpong, Kashian and Miri, thank you so much for coming over here. The voice of Archbishop and Mr. B. Shuja and Mr. Canning. আনুষ্ঠানিকভাবে এই যে ফেস্টিভ্যালটা আরম্ভ হলো, আর ওটা মামলাজি আরম্ভ করেছেন কলকাতাতে আইল্যান্ড পার্কে, আর একই সময় 14টা গির্জাতে পশ্চিমবঙ্গে অন্যান্য জায়গাতেও ওই একই উৎসব উনি ভার্চুয়াল ইনাগুরেশন বা ওপেনিং করলেন। আর আজকে থেকে আরম্ভ করে অ্যাকচুয়ালি 30 তারিখ অবধি তারিখ তো রাখা, কিন্তু 31 তারিখ নতুন বছর তো আছে, ওটাতেও আরও সেলিব্রেশন তো হচ্ছে। কিন্তু এই একটা মেইন প্রোগ্রামগুলো চলবে, বিশেষ করে অন্যান্য জায়গায় কালচারাল প্রোগ্রামস যথেষ্ট, ক্যারলস আর অন্যান্য বাইবেল বেসড থিম প্লেস ওটা চলবে অন্যান্য স্টেজে, বিশেষ করে আইল্যান্ড পার্কে কলকাতাতে। আর প্রত্যেক যে গির্জাগুলোতে উনি লাইটিংয়ের ব্যবস্থা করলেন ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে, ওটা একটা বিশেষ একটা অনুদান আমাদের জন্য, কেননা এই সরকারি তরফ থেকে এই গির্জাগুলো জ্বালিয়ে দিয়ে আর এই উৎসব ভার্চুয়ালি ইনাগুরেট করে উনি আমাদের ওই ভালোবাসাটা, ওই যে কনসার্ন আমাদের জন্য দেখিয়ে দিয়েছেন। আমাদের এই বাসিলিকাতেও আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আরম্ভ করলাম, কিন্তু আমাদের আসল প্রোগ্রামটা আরম্ভ হয় 24 তারিখ রাত্রে 10:30টার সময়। আমাদের নাইট মাস, মিডনাইট মাস উই বল ইট, মিডনাইট মাস ওই 10:30টায় হবে। ওই মিশার পর, ওই প্রার্থনা সভার পর আমাদের এই এলাকার ইউথ গ্রুপ একটা ক্যারলের ব্যবস্থা আছে, এখানে রিলিজিয়াস বেসড এই ক্রিসমাস বেসড সংগুলো আমাদের স্টেজে পরিবেশন করা হবে। ওটাতে একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন, তার মানে মোটামুটি 1:30টা পর্যন্ত, 10:30 থেকে 1:30টা পর্যন্ত ওই প্রোগ্রামগুলো চলবে। আর তারপরে তো ওই 25 তারিখ আর 1 তারিখ আমাদের গির্জা প্রার্থনা হলটা বন্ধ থাকবে, কিন্তু যারা খ্রিস্টান লোকেরা আছে তাদের জন্য গির্জা খোলা থাকবে, ওরা পিছনে গেট দিয়ে আমাদের ওই প্রার্থনা সভাটা চলবে। এটা এই একটা ব্যবস্থা কয়েক বছর আগে থেকে করা হয়েছে, কেন অতিরিক্ত ভিড় আসছে বলে ওটা ম্যানেজ করতে পারছে না বলে আমাদের অনেক বছর আগে ডিএম এই অর্ডারটা দিয়েছে 25 তারিখ এবং 1 তারিখ প্রার্থনা হলটা বন্ধ রাখতে, কিন্তু ক্রিপ্টা খোলা থাকবে। আর 26 তারিখ থেকে প্রত্যেক দিন পুরো গির্জাটা খোলা থাকবে। সো গির্জা as well as all the facilities will be open. আর আমাদের আবার 31 তারিখ রাত্রে 10:30টার সময় আবার ওই ধন্যবাদিক প্রার্থনা সভা হবে, আর ওটা দিয়ে আমাদের মোটামুটি ওই যে আনুষ্ঠানিকভাবে গির্জার প্রোগ্রামগুলো বন্ধ হয়ে যায়।